জয়গুরু দলের আতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক রানুবিত জয়গুরু। সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি আমার পরম দয়ালের শ্রীচরণে। শুরু হয়ে গেছে আমাদের মাতৃ সম্মেলন। শ্রাবণ মাস চলবে মাতৃ সম্মেলন, আবার ভাদ্র মাস থেকে শুরু হয়ে যাবে সৎসঙ্গ। আচার্যদেব এই মাতৃ সম্মেলনে কি আলোচনা করতে বললেন, সদ্য জানালেন তিনি, এবং সৎসঙ্গেও এই আলোচনা করতে বললেন। তিনি সবার জন্য এই বার্তাটা দিলেন। এই মাসের 14 তারিখ, গত 14 তারিখের এই ঘটনাটা আচার্যদেবের কাছে নানান কথাবার্তা যখন নিবেদন হচ্ছে, নানান ধরনের সৎসঙ্গ মাতৃ সম্মেলন নিয়ে নানান রকম কথা আলোচনা চলছে, সেই কথা প্রসঙ্গে আচার্যদেব বললেন যে একরকম ধারায় চলছে এই সৎসঙ্গে আলোচনা। সেই একই রকম গতানুগতিকভাবে একই রকম ইষ্ট প্রসঙ্গ সবাই করে যাচ্ছে। কিছু ঠাকুরের কথা, মাঝে মাঝে কিছু ঠাকুরের বাণী, এই দিয়ে তারা ইষ্ট প্রসঙ্গ শেষ করে দিচ্ছে। কিন্তু আচার্যদেব কি বলে ইষ্ট প্রসঙ্গ করতে বললেন? আচার্যদেব চাইছেন যে ব্যক্তি জীবনের কথা, ব্যক্তি জীবনের উত্তরণের কথা তিনি বলতে বলেছেন। কেমন ব্যক্তি জীবনের উত্তরণের কথা? যে আমি ঠাকুর ধরলাম, ঠাকুরকে সঠিকভাবে পালন করে আমার জীবনের কি উত্তরণ ঘটলো, আমার জীবনের কি পরিবর্তন ঘটলো, এইগুলো যেন আমরা ইষ্ট প্রসঙ্গে তুলে ধরি। এইগুলো লোককে জানাতে হবে, সবার ভেতরে অনুপ্রেরণা জাগাতে হবে যে আমি আমার ঠাকুরকে ধরে কি পেয়েছি, কি পরিবর্তন এসেছে আমাদের জীবনে। যেমন এই লোভ, রোগ, প্রবৃত্তিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। ঠাকুরকে ধরে এই লোভ বলুন, রাগ বলুন, ক্রোধ বলুন, যাই বলুন, এইগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। যথা সময় সেগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে তো ঠাকুরের সাথে যুক্ত হতে হবে। তো ঠাকুরের সাথে যে আমরা যুক্ত রয়েছি, আমরা যে ইষ্ট প্রসঙ্গ করছি, এইগুলোকে আমরা কে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছি ঠাকুরকে ধরে, সেইগুলো জানাতে হবে। তারপর আমার জীবনে কতটুকু উত্তরণ, কতটুকু উন্নতি হলো। ধরুন একটা উদাহরণ দিয়ে আচার্যদেব বললেন যে আমার সাথে কারো খারাপ একটা আচরণ হচ্ছে, বা কেউ আমার সাথে খারাপ আচরণ করছে, আমার সাথে খারাপ ব্যবহার করলো, সেই মুহূর্তে আমরা কতটা আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারি, ঠাকুরকে ধরে কতটা নিজেদের যে প্রবৃত্তিমূলক চলনকে কতটা নিয়ন্ত্রণ করতে পারছি, আমরা নিজেরা তো উপলব্ধি করতে পারি যে ঠাকুরকে ধরে আমাদের এই কাম, ক্রোধ, এই যে লোভ, এইগুলো থেকে কতটুকু এই নিয়ন্ত্রণ করতে আমরা পাচ্ছি সর্বক্ষেত্রে। উদাহরণ, আমার কিছু খেতে ভালো লাগছে, ইচ্ছে করছে, লোভ হচ্ছে, কিন্তু আমি জানি ওটা খেলে শরীরের পক্ষে আমার ক্ষতিকারক, ঠাকুর ওটা খেতে নিষেধ করেছে, আমি সেই জায়গাটা কতটুকু আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি, এটা হলো একটা উদাহরণ। দ্বিতীয় হলো, কেউ আমার সাথে বাজে ব্যবহার করছে, আমাকে তখন ভাবতে হয় যে ঠাকুর এই মুহূর্তে থাকলে কি করতেন। ঠাকুর বলেছেন ওরকম জায়গা হলে জায়গা ত্যাগ করে ফেলতে, যাতে কথা উল্টোপাল্টা না বাড়ে। কারণ রাগের সময় আমাদের কথাও কিন্তু উল্টোপাল্টা হয়ে যায়, যেটাতে রাগ মানেই পরাজয়। সেই জায়গাটা আমরা কতটুকু সেই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারি ঠাকুরকে ধরে। কারণ কোনো কিছু প্রবৃত্তিমূলক কিছুর মধ্যে জড়িয়ে গেলেই যদি ঠাকুর আমাকে ঠক্কর দিয়ে সেই জায়গাটাকে ঠক্কর দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে আমি ঠাকুরের সাথে যুক্ত রয়েছি। যেমন আমার কারো প্রতি খুব রাগ হচ্ছে, কিন্তু আমি রাগটাকে নিয়ন্ত্রণ করে সেই জায়গাটাকে সরে আসতে পারি, কথা না বলে চুপ থেকে। এটা কতটুকু আমি নিয়ন্ত্রণ করতে পারছি ঠাকুরকে ধরে এসব নিয়ন্ত্রণ করা যায়। আর এইগুলোই আমাদের ইষ্ট প্রসঙ্গে রাখতে বলেছেন আচার্যদেব। সেই ধরন নিয়ে আচার্যদেব একটি ঘটনাও সেখানে বললেন, যে আসামে কামিনীদার কথা, যে কামিনীদার নামে একজন খুব নিন্দে করতো। আছে না এরকম পরিবেশে কেউ কাউকে অনেককে সহ্য করতে পারে না, তার নামে শুধু নিন্দেই করে যায়। তো এরকম কামিনীদাকে একজন খুব নিন্দে করতো, সব সময় নিন্দে করতো। কামিনীদা সেটাও জানতেন যে ও আমার নামে সবসময় সবার কাছে নিন্দে চর্চাই করে। তো কামিনীদা কখনো তাকে কিছু প্রত্যুত্তর করেননি। তো একদিন সেই দাদা
এসেছিলেন কামিনীদার কাছে, দেখা হয়েছে। তখন কামিনীদা তাকে চা বিস্কুট খাওয়ালেন, খাইয়ে তার সাথে সুন্দর মধুর ব্যবহার করলেন, আচরণ করলেন, ঠাকুর যেমনটা করতেন। করার পরে এমনই হলো যে তাকে চা বিস্কুট খাইয়ে তাকে আপন করে নিয়ে ভালোবেসে এমন করে নিলেন যে তার থেকে 4,000 টাকা অর্ঘ্য কামিনীদা নিয়েছিলেন। তাহলে কেমন মানে ব্যবহার আমাদের করতে হয়, কেমন আচরণ সবার সাথে করতে হয় ঠাকুরকে ধরে, এটা একটা উদাহরণ। তাই তখন আচার্যদেবের নির্দেশেই যে ওখানে যে আরও মানে দাদারা থাকে যারা বলে দেন, আচার্যদেব তো সব ক্ষেত্রে সবাইকে জানিয়ে রেখেছেন, তাদের কাছে পাঠান মানে সব কিছু করতে। তখন সেই দাদা বলেছেন যে আলোচনাগুলো যাতে এরকম হয়, সৎসঙ্গেও এরকম যাতে হয়, মাতৃ সম্মেলনও যেন আমরা এই আলোচনাগুলোই তুলে ধরি। তাহলে ঠাকুর বড়মার কথা তো বলবই, কিন্তু নিজের জীবনে ঠাকুরকে ধরে আমাদের কতটা পরিবর্তন হলো, কতটা কি পেয়েছি, কতটুকু উত্তরণ ঘটেছে, কতটুকু আমার রাগকে কন্ট্রোল করতে পেরেছি, কতটা আমার লোভকে কন্ট্রোল করতে পেরেছি, কতটা আমাদের হিংসাকে দূরে সরিয়ে ফেলতে পেরেছি, কতটা লোকের ভালো চাওয়াটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এইগুলোই কিন্তু একদম অকপটভাবে তুলে ধরতে হবে ইষ্ট প্রসঙ্গের মধ্যে ঠাকুরের কাছে। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ঠাকুরকে নিয়ে ভালো থাকুন, সুন্দরভাবে মানে মাতৃ সম্মেলন করুন, ডিপি ওয়ার্কস করুন। জয়।